আসসালামু আলাইকুম। ভাই আপনার একটা ছবি তুলবো, একটু হাসেন না ডিপজল ভাই। ওই খবরদার, ছবি তুলবি না, ছবি তুলবি না। ভালো ভালো পিকচার আমার বাসায় আছে, সাপ্লাই দিবনি যা। আউল বাউল অবস্থায় ছবি তুলবি না কই দিলাম। আচ্ছা, ছবি তোলা ক্যান্সেল। এই ছবি তুলবি না। আজকে ডিপজল ভাইকে নিয়ে একটু মজা করব এই ভিডিওতে। তো চলুন শুরু করি। ठीक है। ভাই, নায়ক হতে কি লাগে? নায়ক হতে চাই আত্মবিশ্বাস। জি, সেই আত্মবিশ্বাসের বদৌলতে আমাদের বাংলাদেশেও কিছু নায়ক জন্ম হয়েছে, যেমন ডিপজল ভাই। আরও অনেকেই আছে। আজ কথা বলবো ডিপজল ভাইকে নিয়েই। ডিপজল ভাই একজন চলচ্চিত্র অভিনেতা, আমাদের বাংলাদেশের নায়ক। ওনার ফিটনেস নিয়েই আজ কথা বলি, অন্য কিছু পরে বলি। আজ প্রথমবার কইছস তাই মাফ করে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যেদিন কবি সেই দিন তোর কলজাটারে তাই না বাইর করে আমি ওজন করুম। এই আপায় ডিপজল ভাইয়ের পেটের বাতাস বের করতেছে, তারপরও ডিপজল ভাইয়ের পেটের বাতাস কমতেছে না। এটা কোনো কথা? জি, আমাদের ডিপজল ভাই জিম্মি মুভিতে এই লুকেই হাজির হয়েছিল দর্শকের সামনে। ওনার ফিটনেস দেখে আমার খুব কষ্ট হয়েছে। এই ফিটনেস নিয়ে উনি নায়ক। नहीं अभी और सुनिए। উনি নায়িকার সাথে বিছানায় ডলাডলি করেন, উনি সরিষা খেতে গান গান। এইভাবে উনি নায়িকার সাথে গান গান, কিন্তু উনি নাচতে পারেন না, কারণ বয়স হয়েছে আর ফিটনেসের অবস্থাও খুবই খারাপ। ইমোশনে হিট মারিস না, পেছাও কম, পেছাও কম। ডিপজল ভাই চুল, দাড়ি, পোশাক, প্যান্ট, শার্ট, টি শার্ট যাই পরেছে এই মুভিতে, উনি নিজেকে অল্প বয়সের একজন যুবক হিসেবে দেখাতে চেয়েছে, কিন্তু আফসোস উনি তো যুবক না। মারে আমরা বিশ্বাসের কাছে হেরে গিয়েছি। আমাদের পাশের দেশ ইন্ডিয়াতে দেখা যায় অমিতাভ বচ্চন, কমল হাসান, রজনীকান্ত। এরা 70-80 বছর বয়সেও দুর্দান্ত অভিনয় করে যাচ্ছেন এবং তাদের ফিটনেসকে খুব সুন্দরভাবে ধরে রেখেছেন। কিন্তু আমাদের বাংলাদেশে কেন এরা পারে না? আমাদের ডিপজল ভাই পারেনি, ওনার তো ফিটনেস আগে থেকেই নেই। মনোয়ার হোসেন ডিপজল ভাই খুব ভালো একজন প্রডিউসার। উনি ভালো ভালো অনেক ব্যবসা সফল মুভিতে প্রডিউস করেছেন। এখনও তাই করুক, অভিনয় করুক, আগের মতো ভিলেন চরিত্রে করুক, বা ওনার বয়স অনুযায়ী চরিত্রে অভিনয় করুক, কোনো সমস্যা নেই, আমি তাকে পছন্দ করি। কিন্তু উনি এই বয়সে এসে এই ধরনের উৎপটাং হারকত যদি করে, তাহলে ইয়ং জেনারেশন কি করবে আমি সেটাই বুঝতে পারতেছি না। এই যে জিম্মি মুভিটা, গল্পটা ছিল অসাধারণ। উনি অনেককে কাজ দেন, নতুন নতুন অভিনেতা অভিনেত্রী তৈরি করেন। কিন্তু ভাই, নতুন নতুন অভিনেতা অভিনেত্রী তৈরি করতে গিয়ে আপনি এগুলা কি করতেছেন? আমার মনে হয় আপনি চলচ্চিত্রের ক্ষতিই করতেছেন। এই বুঝছি, তোমার মরণের চুলকানি উঠছে, মলম লাগাই দিবনি, মলম। আপনি অনেক ধনী মানুষ, আপনার অনেক টাকা পয়সা, তাই বলে কি আপনি এই ধরনের কাজ করবেন যা আপনার বয়সের সাথে যায় না? সরি ভাই, সরি বললেও লাভ নাই, এই আপা আপনার হাওয়া বের করেই ছাড়বে। এই আপা আপনার হাওয়া বের না করে আপনাকে ছাড়বে না, সেইটা বুঝতে পারতেছি। উনি হাত দিয়ে পা দিয়ে যেভাবেই হোক আপনার হাওয়া বের করবেই। मारो मारो हमको जिंदा मत छोड़ो सालो। কিন্তু জিম্মি মুভিটার প্রশংসা আমি করবই। এখানে গল্পটা ভালো ছিল, শহীদুজ্জামান সেলিম খুব ভালো অভিনয় করেছেন, উনি সবচেয়ে ভালো অভিনয় করেছেন মুভিতে। আর বাকি যারা আছে তারা সবাই ফেল। এ তো ফেল। সবচেয়ে জঘন্য যে অভিনয় করেছেন তা হলো ডিপজল ভাই। ওনার উচ্চারণ তো আপনারা জানেনই কেমন, আর উনি অভিনয় কেমন করেন সেটাও আপনারা জানেন। কাজী হায়াৎ সাহেব ওনাকে ভিলেন চরিত্রে এনে বাংলাদেশকে একটা চমক দিয়েছিল, কিন্তু
উনি ভিলেন থেকে নায়ক হয়ে চাচ্চু মুভিতে মানুষকে চমক দিয়েছিল, কিন্তু আস্তে 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 উনি হিরো হয়ে মানুষকে এখন চমকে চমক দিচ্ছেন, যে চমকে ওনার ছবিগুলো সবগুলো মুভি ফ্লপ হয়ে যাচ্ছে। মানে কি বলবো, যাই হোক। বাংলাদেশের কিছু নায়ক আছে, যেমন আমাদের হিরো ভাইয়া হিরো আলম, অনন্ত জলিল, আমাদের ডিপজল সাহেব, আরও অনেক নায়ক আছে, যেমন রক্তে ভেজা বাংলাদেশ মুভির নায়ক স্বাধীন। এরা নিজের টাকা খাটিয়ে নায়ক হতে গিয়ে মানুষের কাছে ট্রল হচ্ছে। বিষয়টা একটু ব্যাখ্যা করবেন? তবে এদের মধ্যে আমাদের ডিপজল ভাই অনেক আলাদা। ওনার মুভির গল্প ভালো থাকে, কিন্তু হিরো উনি। ওনার এই একটাই সমস্যা, সবচেয়ে ওনার মুভির গল্প ভালো থাকে। আর বাকি যারা আছে তাদের নিয়ে অন্য আরেকদিন কথা বলবো, অন্য ভিডিওতে। আজ ডিপজল ভাইকে নিয়ে কথা বলি। কিন্তু ওনার মুভির গল্পগুলো ভালো হয়, কাস্টিং মোটামুটি ভালো হয়, কিন্তু উনি নিজে হিরো হয়ে মানে মুভির 12টা বাজাইয়া দেয়। আমি বিশ্বাস করি না। ওনার অভিনয়ের ব্যাপারেও আমি কথা বলবো না, আমি শুধু কথা বলবো ওনার ফিটনেস নিয়ে। ওনার পেটে অনেক হাওয়া, ঠিক আছে? সেই হাওয়ার জন্য ওনার পেটটা আগে আগে চলে, উনি পিছে পিছে চলে। উনি পেটকে বলে, তুই আগে যা, আমি তোর পিছে পিছে আসতেছি। এর মানে এই দাঁড়ালো, নায়ক হতে চায় আত্মবিশ্বাস ছাড়া আর কোনো কিচ্ছু দরকার নেই। আপনার ফিটনেস দরকার নাই, আপনার অ্যাক্টিং করতে হবে না, শুধু আত্মবিশ্বাস হলেই আপনি নায়ক। তাই মাঝে মাঝে আমিও চিন্তা করি, এই চেহারা নিয়ে আমিও নায়ক হয়ে যাব, কিন্তু আফসোস আমার কাছে তো টাকা নাই, আমি তো মুভি প্রডিউস করতে পারবো না, তাই নায়কও হতে পারতেছি না। ডিপজল ভাই যখন টি শার্ট পরে উপরে কোনো ব্লেজার পরে, তখন ওনার ওই ফুটকাটা খুব সুন্দরভাবে দেখা যায়। আর মানে এত সুন্দর লাগে আমার কাছে, কি বলবো, অনেক সুন্দর লাগে ওনার এই স্টাইলটা আমার কাছে। আচ্ছা, যাই হোক বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো জানাবেন, প্লিজ কেউ গালাগালি করবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, কমেন্ট করবেন। আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটন অন করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। আজ ডিপজল ভাইয়ের সামনের ওই ফুটকার কথা স্মরণ করেই শেষ করছি। আপনাদের যেন এমন বড় ফুটকা না হয়, তাই একটু চেষ্টা করবেন। ফুটকা বড় হয়ে গেলেই মানুষের হাঁটা চলা, খাওয়া দাওয়া সব কিছুতেই সমস্যা হয়। সেই সমস্যার কথা বলেই শেষ করতেছি। আল্লাহ হাফেজ।